ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, চলছে সংবাদ সংযোগ। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে চায় মালয়েশিয়া। এতে উভয় দেশ লাভবান হবে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত দেশটির হাই কমিশনার সোহাদা ওসমান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঢাকার হোটেল ক্রাউন প্লাজায় মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বুফের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সোহাদা ওসমান। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির হাইকমিশনার। He further extended an invitation to the Honourable Prime Minister Tariq Rahman to visit Malaysia, a gesture that clearly underscores the high importance Malaysia places on its relationships with Bangladesh. দুই রাষ্ট্রের সম্পর্ক শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় মন্তব্য করেন তিনি। সংস্কৃতির মিল ও নানা প্রেক্ষাপট দেশ দুটির সম্পর্ককে দৃঢ় করেছে বলেও মনে করেন হাই কমিশনার। Malaysia and Bangladesh share a long partnership built on mutual respect, shared prosperity and strong people-to-people ties. Our cooperation extends beyond trade and investment to include education, tourism, labour mobility, cultural exchange and many other areas. বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক পরিপক্কতার পরিচায়ক বলেও মন্তব্য করেন তিনি। The smooth conduct of the elections reflect the democratic maturity and determination of this great nation. সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা।